আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গমের আটা রুটি রেসিপি। গমের আটা রুটি আমরা সবাই বানাতে পারি, বাট ফুলকো বলের মতো ফুলকো ফুলকো হয় না। দীর্ঘ টাইম নিয়েও এটা সফট এবং নরম থাকে না। তো আজকে আমি শেয়ার করব কিভাবে দীর্ঘক্ষণ এটা সফট রাখবেন আর কিভাবে ফুলকো হবে সেই রেসিপিটা। তো চলুন দেখে নিই। নরম এবং ফুলকো হওয়ার টিপস সহ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে আসবে, এভাবে বলক উঠে আসবে, এখানে আমি 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ইনস্ট্যান্ট এভাবে নাড়তে হবে, না হয় এটা দলা পেকে যাবে। তো এখন আমি 10 মিনিট দেখে রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিব। তো 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু মতে নিচ্ছি। এরকম একটা প্লেটে নেওয়ার পর একটা হাতল দিয়ে আমি এটা চেপে চেপে একটু মতে নিচ্ছি। এটা গরম অবস্থায় হাত দিবেন না, হাত দিলে পুড়ে যাবে। আর এখানে ঠান্ডা পানিও অ্যাড করা যাবে না, ঠান্ডা পানি অ্যাড করলে এটা গুটি গুটি রয়ে যাবে, পারফেক্টলি এটা মতা হবে না। তো এখন মতে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি লেচি করে নিয়েছি। এখন লেচিগুলোকে আমি রুটি করে নিব। তো আপনাদের জন্য একটা টিপস, রুটি সফট এবং নরম রাখার জন্য অবশ্যই ডোটা একদম সফট হতে হবে। ডোটা যদি সফট হয় তাহলে রুটিও অনেক বেশি নরম হবে, সফট হবে। আর ডোটা যদি শক্ত হয় সেক্ষেত্রে রুটিটাও শক্ত হবে, আর অতিরিক্ত নরম হয়ে গেলে সেক্ষেত্রে বেলার ক্ষেত্রেও ঝামেলা হবে। তো এখন আমি একটা রুটি বেলে নিয়েছি। তো আরেকটা কথা হচ্ছে, ডোটা ধরার সময়, ডোটা রেডি করার সময় পানিটাকে একদম টকবগে ফুটে নিতে হবে। টকবগে যদি ফুটে ওঠে তাহলে ডোটা একদম পারফেক্ট হবে, সফট হবে। তো রুটি বানাতেও একদম সফট হবে, রুটিও ফুলবে। আর ডোটা মতার সময় গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি মোটে অ্যাড করবেন না। ঠান্ডা পানি অ্যাড করলে এটা রুটি অবশ্যই শক্ত হয়ে যাবে। তো এখানে আমি 2টা রুটি বেলে নিয়েছি। এভাবে আমি সব রুটিগুলো বেলে নিচ্ছি। আমরা সব সময় সবাই জানি রুটি বেলতে, তো আমি সেজন্য আপনাদেরকে আর বেশি করে দেখালাম না। তো আরেকটা কথা, রুটি ছেঁকার পর আপনারা এটা অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন। তারপর এটা অনেকক্ষণ, মানে 24 ঘন্টা নরম থাকবে, এটা খেতেও একদম সফট থাকবে। তো এখন আমার সব রুটিগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব এগুলো পুড়তে। চুলায় রুটি পোড়ার সময় একটা পাতলা সুতি কাপড় অথবা টিস্যু রাখবেন, যাতে একটা রুটি যখন রেডি হয়ে যাবে, কুক হবে, তারপরে ফ্রাই প্যানটা একদম একটু করে মুছে দিতে হবে। আবার আরেকটা যখন হবে তখন আর একটু মুছে দিতে হবে, যাতে রুটির গায়ে কোনো দাগ না লাগে। রুটি চেকার ক্ষেত্রেও একটা রুটি দিয়ে যখন ছোটো ছোটো বাবলস উঠবে তখন এটা আর একটা পাশ উল্টে দিতে হবে। প্রথমে এটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, একদম লাস্টে গিয়ে যখন ফুলবে তখন একটু হাই হিট করে দিতে হবে, যাতে ফ্লেমটা একটু বেশি আসে। এই যে আমি একটা রুটি পুড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো রুটি দেওয়ার পর চুলায় যখন ছোটো ছোটো বাবল ছুটে আসবে তখন আরেকটা পাশ উল্টে দিয়ে এখন একটু টিস্যু দিয়ে চেপে চেপে দিতে হবে। এই যে আমি দিচ্ছি, এভাবে চেপে দিলে এটা অনায়াসে ফুলে যাবে। তো এভাবে আমি আমার সব রুটিগুলো কুক করে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার প্রতিটা টিপস ফলো করে রুটি বানাবেন, দেখবেন প্রতিটা রুটি ফুলবে, একদম সফট থাকবে, অনেকক্ষণ থাকবে, 24 ঘন্টা পর্যন্ত এটা নরম থাকবে। কষ্ট করে রুটি বানানোর পর রুটি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটা যত কিছু দিয়ে খাই না কেন এটা টেস্ট আসে না। তো সেই জন্য আপনারা অবশ্যই প্রতিটা টিপস ফলো করার চেষ্টা করবেন। তো আমি 3টা রুটি পুড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রতিটা রুটি কিন্তু মাশাআল্লাহ এভাবে ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি সব রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এগুলা আটা রুটি, সেই জন্য এরকম হয়েছে। চালের রুটিও সেম প্রসেসে আপনারা বানাতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো এখন আমি একটা রুটি আপনাদেরকে চিড়ে দেখাবো। এই যে হাতের মধ্যে চলে আসতেছে, একদম সফট। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি রুটিটা চিড়ে দেখাচ্ছি কতটা সফট, দেখলেন তো একদম সফট। সেম প্রসেসে আপনারা চালের রুটিও বানাতে পারেন।
ইনশাল্লাহ চালের রুটিও অনেক বেশি সফট হবে এবং অনেক বেশি নরম হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।